আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব। গাজল থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, গাজল থেকে বলছি সাহেব। বলেন মাশাআল্লাহ। বলছি যে ধানের সিজনে যদি ধান স্টক ধান ক্রয় করে আমি এই নিয়তে স্টক করি যে ধানের দাম বাড়বে তখনই বিক্রি করব, মানে সেই হুম। জন্য আমি 6 7 8 মাস ধরেও হয়তো রেখে দিতে পারি। তো এই নিয়তটা কি ঠিক হবে সাহেব? জাযাকাল্লাহ খায়ের। ধানের সিজনে অথবা যে কোনো ফসলের সিজনে স্টক ব্যবসা করা জায়েজ কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলিতে বলা হয়েছে সে গুনাহগার। হ্যাঁ, আল মুহতাকিরু খাতিউন। যে ব্যক্তি স্টক করে রাখে খাদ্যদ্রব্য, সে হচ্ছে গুনাহগার। কিন্তু এই হাদিস কি সবসময় প্রযোজ্য? 2 4 10 মণ কেউ রাখলো স্টক করে, তার উপর ফিট হবে? যখন স্বাভাবিক অবস্থায় আছে, প্রচুর ধান আছে, ধান চাউলের কোনো অভাব নেই, খাদ্যদ্রব্যের কোনো অভাব নেই, সেই সময়ের ক্ষেত্রে কি প্রযোজ্য? না, সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে যারা শত শত মণ, হাজার হাজার মণ স্টক করে রেখে দিচ্ছে, তো এটা না যায়। কারণ এতে বাজারের উপর একটা প্রভাব পড়ছে। হঠাৎ করে হঠাৎ করে বড় শহর থেকে আসলো বড় পয়সাওয়ালারা, আর আসার পরে হাটে বাজারে যত ধান নেমেছিল গ্রাম অঞ্চলে সমস্ত ধান তারা উঠিয়ে নিয়ে ধরেন চলে গেল একবারে। আপনার মালদা গাজল থেকে নিয়ে কলকাতা চলে গেল। তো মালদার লোকেরা না খেয়ে মরবে, ওইখানে এলাকার লোকেরা তখন মার্কেটে ধান চাল পাচ্ছে না। এটা হারাম, এটা জায়েজ না। আর একটা জায়েজ না, দুর্ভিক্ষের সময় জায়েজ না। দুর্ভিক্ষের সময় এমনি মার্কেটে খাবার দাবারের অভাব, খাদ্যদ্রব্যের চাল পাওয়া যায় না, ভাতের ব্যবস্থা নেই, ইত্যাদি না, গম পাওয়া যায় না। আর সে সময় যদি কেউ স্টক করে, তাহলে 10 মণ 20 মণ 50 মণ করা যায় না। জি। তো এই দুটো অবস্থার ক্ষেত্রে ওই হাদিসগুলো ফিট করতে হবে, যেগুলিতে গুনাহগার বলা হয়েছে বা নিষেধ করা হয়েছে ইহতেকার করতে, স্টক ব্যবসা করতে। জি। খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু যদি হয় তো জায়েজ আছে। খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু, যেন পাট কেউ স্টক করে রাখছে, কেউ লোহা স্টক করে রাখছে, কেউ আর কিছু স্টক করে রাখছে, কোনো অসুবিধা নেই, সেগুলো খাদ্যদ্রব্য নাই, জায়েজ আছে।